মাদাপুর আদিবাসী গ্রামে 4-5টা পাড়া আছে যেখানে আদিবাসীদের বসবাস আছে। আমরা এর আগের দিন সবাই ঘুরে দেখেছি গ্রামগুলো। জনশুনানির অর্থ হচ্ছে যে আমরা আপনাদের কাছে শুনব যে আপনাদের এখানে কী সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করতে গেলে কী করতে হবে, আপনাদের কী চাওয়া পাওয়া আছে, আপনাদের কোনো অভিযোগ আছে কি না, এই ব্যাপারগুলো আমরা শোনার জন্য আজকে এখানে বলেছি। এবং আপনাদের কাছ থেকে শোনার পরে আপনাদের কাছ থেকে পরামর্শ নেব এবং যাতে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায় এবং আপনাদের সার্বিক উন্নয়ন হয়, এই প্রচেষ্টা সরকারের এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং এই শুনানি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিজের সমস্যা নিজেরা বলবেন, আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, আপনাদের কাছ থেকে আমরা শুনবো অভিযোগ এবং আপনারাই নিজেদের সমস্যার সমাধানগুলো কীভাবে হবে সেটা বলবেন বা আমরা পরামর্শ নেব যাতে আপনাদের নিজেদের সবার প্রত্যেকের উপকার হয়। অর্থাৎ এখানে যার যা সমস্যা আছে, যাদের এলাকার সমস্যা, সার্বিকভাবে এলাকার কোনো সমস্যা যেখানে উন্নয়ন করা যেতে পারে, ঠিক আছে, এবং ব্যক্তিগত কোনো সমস্যাও থাকতে পারে, সমাজের বিভিন্ন দিকের যত সমস্যা বা উন্নয়ন করা যায় সমস্ত বিষয়ে আপনারা আমাদেরকে এখানে বলতে পারেন। বলুন, আমরা জিনিসগুলো আজকে আলোচনা করব, আলোচনা করে যা সমাধানের সূত্র বেরিয়ে আসবে সেটা আমরা নিজেরা আমাদের ব্লক বা পঞ্চায়েত স্তরে যদি সমস্যা সমাধান করা যায় সেটা তৎক্ষণাৎ আমরা করব, আর যেগুলো রাজ্য বা জেলার হস্তক্ষেপ প্রয়োজন সেটা আমরা সংশ্লিষ্ট জায়গায় সেগুলো পাঠিয়ে দেবো যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। ঠিক আছে, এই বলার উদ্দেশ্য ছিল আমার। এবার আপনাদের মধ্যে থেকে একজন একজন করে বলুন, যতগুলো পাড়া আছে প্রত্যেক পাড়ারই থেকেই পাড়াগুলো আসে, তাহলে ভালো হবে। আমি বলতে চাইছি যে পাড়া বললে হবে না, বলতে হবে আপন আপন বুথ। এখানে তো 30টা বুথের কাজ হচ্ছে, 40টা বুথের কাজ হচ্ছে না, তাই তো? দুটো বুথ না, এখানে মাদাপুর শুধুমাত্র আদিবাসীদের জন্য। মাদাপুর খালি বলতে না, মাদাপুর আদিবাসী তো অনেক আছে। এখানে কটা বুথ আছে? এখানে কটা বুথ? মাদাপুর গ্রামে কটা বুথ? দুটো বুথ আছে। হ্যাঁ, এইটা কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এই মাদাপুর গ্রামে, মাদাপুর বটতলা, মাদাপুর এখানে বটতলা, মাঠপাড়া, বাগানপাড়া, বানপাড়া, সিটিপাড়া আছে। আমার বুথ বলছি, আমাদের ভিডিও করেছো, ছোটো ছোটো ভিডিও, 1 মিনিট 30 সেকেন্ড।